নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার জীবনের একটা অলিখিত গল্প, একটা প্রতিদিনের যুদ্ধ। আর আজকের এই আলোচনার বিষয় হলো সকালে সেভিং, রাতে আফসোস। শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু বিশ্বাস করুন এই লাইনটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের মধ্যবিত্ত জীবনের, আমাদের তরুণ প্রজন্মের, এমনকি আমাদের বড়দেরও একটা বিশাল মানসিক দ্বন্দ্ব। ভাবুন তো, দিনটা শুরু হয় কিভাবে? সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিংবা অফিসের জন্য তৈরি হওয়ার সময় আমরা আয়নার সামনে দাঁড়াই, নিজেকে দেখি, মনের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা কাজ করে। আজ আর ফালতু খরচ করব না, আজ সময়ের অপচয় করব না, আজ ডায়েটটা ঠিকঠাক মানব। মানে সকালবেলা আমাদের মগজে থাকে এক রাশ সেভিংয়ের প্ল্যান। সেটা টাকার সেভিং হতে পারে, সময়ের সেভিং হতে পারে, আবার এনার্জির সেভিংও হতে পারে। আমরা ভাবি আজ অটো বা রিক্সা নেব না, একটু হেঁটেই যাব, 10টা টাকা বাঁচবে। ভাবি আজ আর বাইরের কফি খাবো না, অফিসে চাই সই। সকালটা কাটে বেশ ডিসিপ্লিনের সাথে। আপনি পকেটের টাকা বাঁচালেন, বাসের ভিড়ে দাঁড়িয়ে থাকলেন ক্যাব না নিয়ে, টিফিনে বাড়ির খাবার খেলেন। আপনার মনে একটা তৃপ্তি, বাহ, আজ আমি অনেকটা কন্ট্রোল করেছি। কিন্তু সমস্যাটা শুরু হয় সূর্য ডোবার পর থেকে। যখন সন্ধে নামে, যখন আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, কিংবা যখন রাতের নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরে, তখন সেই সকালের লজিক্যাল বা যুক্তিপূর্ণ মানুষটা কোথায় যেন হারিয়ে যায়। আর তার জায়গায় চলে আসে এক ক্লান্ত, আবেগপ্রবণ মানুষ। আর তখনই শুরু হয় আফসোসের পর্ব। এই যে সকালে 10 টাকা বাঁচানোর জন্য রোদ মাথায় নিয়ে হাঁটলেন, রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে অ্যাপ খুলে অর্ডার করে দিলেন 300 টাকার বিরিয়ানি। কেন? কারণ আপনার মন আপনাকে বোঝাচ্ছে সারাদিন তো অনেক কষ্ট করেছো, এখন একটু ট্রিট তো পাওই। ব্যাস, সকালের ওই 10 টাকার সেভিং রাতের 300 টাকার খরচের কাছে তুচ্ছ হয়ে গেল। আর খাওয়া শেষ হওয়ার পর শুরু হলো আফসোস। ইস, কেন অর্ডার করলাম? টাকাটাও গেল, আবার শরীরেরও 12টা বাজল। এই সাইকেলটা, এই চক্রটা কেন হয়ে জানেন? কেন আমরা সকালে এত বুদ্ধিমান থাকি আর রাতে এত বোকা হয়ে যাই? মনোবিজ্ঞানীরা বলেন আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার হলো ব্যাটারির মতো। সকালে যখন ঘুম থেকে উঠি তখন এই ব্যাটারি ফুল চার্জ থাকে, তাই সকালে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমরা লোভ সংবরণ করতে পারি। কিন্তু সারাদিন ধরে অফিসের কাজের চাপ, ট্রাফিক জ্যাম, বসের বকুনি, সংসারের ঝামেলা সামলাতে সামলাতে আমাদের সেই ইচ্ছাশক্তির ব্যাটারি ডিসচার্জ হতে থাকে, শূন্যের কোঠায় নেমে আসে। রাতে যখন আমরা বিছানায় যাই বা সোফায় বসি, তখন আমাদের মস্তিষ্ক আর কঠিন সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকে না। তখন আমাদের ব্রেন খোঁজে ডোপামিন, মানে চটজলদি আনন্দ। আর ঠিক এই সুযোগটাই নেয় বড় বড় কোম্পানিগুলো, শপিং অ্যাপগুলো আর সোশ্যাল মিডিয়া। খেয়াল করে দেখবেন বেশিরভাগ অপ্রয়োজনীয় অনলাইন শপিং মানুষ রাত 10টার পরেই করে। সকালে যে মানুষটা একটা সাবান কেনার আগেও দুবার দাম চেক করে, সেই মানুষটাই রাতে শুয়ে শুয়ে 1000 টাকার এমন একটা গ্যাজেট অর্ডার করে দেয় যেটা তার আদতে কোনো কাজেই লাগবে না। তারপর ধরুন সময়ের সেভিং। সকালে অ্যালার্ম শুনে ধরফর করে উঠলেন, ভাবলেন আজ 1 মিনিটও নষ্ট করব না, খুব কাজের মুডে থাকলেন। কিন্তু রাতে ডিনার করার পর ভাবলেন যাই 5 মিনিট একটু রিলস বা শর্টস দেখে নিই। ওই 5 মিনিট কখন যে 2 ঘন্টায় পরিণত হলো আপনি টেরই পেলেন না। যখন ঘড়ির দিকে তাকালেন, দেখলেন রাত 2টো বাজে। তখন বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে, শুরু হয় সেই চেনা আফসোস। হায় রে, কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, আর আমি এখনও পর্যন্ত জেগে আছি। সকালে যে সময়টা বাঁচানোর জন্য এত দৌড়ঝাঁপ করলেন, রাতে সেই সময়টাই সস্তা বিনোদনের পেছনে জলের মতো খরচ করে ফেললেন। এখন প্রশ্ন হলো, এই সকালে সেভিং রাতে আফসোসের এই বিষাক্ত চক্র থেকে বেরোনোর উপায় কি? আমরা কি সারা জীবন শুধু আফসোসই করে যাব? একদম না, এর থেকে বেরোনোর রাস্তা আছে। তবে তার জন্য দরকার একটু কৌশল আর একটু সচেতনতা। প্রথমেই বুঝতে হবে সেভিং বা সঞ্চয় মানে নিজেকে শাস্তি দেওয়া নয়। আমরা ভুলটা ওখানেই করি। সকালে আমরা নিজেদের উপর অতিরিক্ত কড়াকড়ি করে ফেলি। যখন আপনি নিজেকে খুব বেশি বঞ্চিত করবেন, তখন আপনার অবচেতন মন বিদ্রোহ করবেই। সে সুদে আসলে সেই বঞ্চনার শোধ নেবে রাতে। তাই সেভিং হতে হবে বাস্তবসম্মত। সকালে যদি রিক্সা ভাড়া বাঁচানোর জন্য নিজেকে নিংড়ে ফেলেন, তবে রাতে আপনার শরীর আর মন আরাম খুঁজবে, আর সেই আরামের দাম ওই রিক্সা ভাড়ার চেয়ে অনেক বেশি হবে। তাই ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখুন। নিজেকে ছোট ছোট আনন্দ দিন, যাতে দিন শেষে বড় কোনো বোকামি করতে না হয়। দ্বিতীয়ত, ডিসিশন ফ্যাটিক বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমান। দিনের শেষে আমরা ভুল সিদ্ধান্ত নিই কারণ আমরা ক্লান্ত থাকি। তাই চেষ্টা করুন টাকা পয়সা বা কেনাকাটার সিদ্ধান্তগুলো সকালেই নিয়ে নিতে। রাতে শুয়ে শুয়ে অ্যামাজন বা ফ্লিপকার্ট স্ক্রল করার অভ্যেসটা হলো সবচেয়ে বড় শত্রু। একটা নিয়ম করুন, রাত 9টার পর নো শপিং। যদি কিছু পছন্দ হয় সেটা কার্টে বা উইশ লিস্টে রেখে দিন। নিজেকে বলুন এটা আমি কাল সকালে কিনব। বিশ্বাস করুন
পরদিন সকালে যখন আপনি ওই জিনিসটা দেখবেন 90% ক্ষেত্রে আপনার মনে হবে ধুর, এটার তো কোনো দরকারই নেই। এই 24 আওয়ার রুল বা 24 ঘন্টার নিয়ম আপনার পকেট আর মানসিক শান্তি দুটোকেই বাঁচাবে। তৃতীয়ত, রাতের পরিবেশটা বদলান। রাতে আফসোস করার অন্যতম কারণ হলো আমাদের নাইট রুটিন। আমরা ঘুমানোর আগে এমন সব কন্টেন্ট দেখি যা আমাদের মনে অভাববোধ তৈরি করে। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাজানো জীবন দেখে ভাবি আমার কেন নেই। এই অভাববোধ থেকেই আমরা অপ্রয়োজনীয় খরচ করি বা সময় নষ্ট করি। তাই রাতে ফোনটা একটু দূরে রাখুন, বই পড়ুন, পরিবারের সাথে কথা বলুন বা জাস্ট চুপচাপ বসে থাকুন। ব্রেনকে ডোপামিনের সস্তা সোর্স থেকে দূরে রাখলে সে আর আপনাকে দিয়ে ভুল কাজ করাবে না। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষমা করা। অনেক সময় আমরা একদিন ভুল করে ফেলি, রাতে আফসোস করি, আর সেই আফসোসের চোটে পরের দিনটাকেও নষ্ট করি। কাল তো ডায়েট ভেঙে ফেলেছি, আজ আর করে কি হবে, এই ভাবনাটা আমাদের আরও নিচে নামিয়ে দেয়। মনে রাখবেন, গতকাল রাতে কি হয়েছে সেটা আপনি বদলাতে পারবেন না, কিন্তু আগামীকালের সকালটা আপনার হাতে। আফসোসকে শক্তিতে পরিণত করুন। রাতে শুয়ে আফসোস না করে পরের দিনের একটা ছোট্ট প্ল্যান করুন। বন্ধুরা, জীবনটা আসলে একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। এখানে প্রতিদিন সকালে উঠে জুতোর ফিতে বাঁধতে হয়। সকালে আমরা যে সেভিংয়ের স্বপ্ন দেখি সেটা যেন রাতে দুঃস্বপ্নে পরিণত না হয়, তার জন্য আমাদের সচেতন থাকতে হবে। টাকা জমানো ভালো, সময় বাঁচানোও ভালো, কিন্তু সেটা করতে গিয়ে জীবনটাকে যেন আমরা যান্ত্রিক না করে ফেলি। ভাবুন তো, আজ রাতে যদি আপনি ফোনটা সরিয়ে রেখে কোনো অনলাইন শপিং না করে, কোনো ফালতু ভিডিও না দেখে শান্তিতে সময় মতো ঘুমোতে যান, তবে কাল সকালটা কেমন হবে? কাল সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে আর প্রতিজ্ঞা করতে হবে না, বরং আয়নার ওপাশের মানুষটাকে দেখে আপনি হাসবেন। কারণ আপনার মধ্যে কোনো আফসোস নেই, আছে এক ধরনের প্রশান্তি, আছে বিজয়ের আনন্দ। তাই আসুন, আজ থেকে আমরা একটা নতুন অভ্যাস করি। আমরা সকালে সেভিং করব ঠিকই, কিন্তু রাতে সেটা আফসোসে পরিণত হতে দেব না। আমরা সকালে হব সুশৃঙ্খল আর রাতে হব প্রশান্ত। আমাদের দিন শুরু হবে আশা দিয়ে আর শেষ হবে তৃপ্তি দিয়ে, আফসোস দিয়ে নয়। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু দিন শেষে এক বড় পরিবর্তনের গল্প লেখে। আপনার জীবন আপনারই হাতে। সেই হাত দিয়ে সকালে পয়সা বাঁচিয়ে রাতে সেটা জলে ফেলে দেবেন না। নিজের কষ্টের উপার্জন আর মহামূল্যবান সময়ের মর্যাদা দিন। মনে রাখবেন, যে মানুষটা নিজের রাতকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি এই কথাগুলো আপনাদের ভাবাবে। হয়তো আজ রাতেই আপনি সেই শপিং অ্যাপটা খোলার আগে একবার ভাববেন, বা রিলস দেখার আগে ঘড়িটা একবার দেখবেন। যদি সেটা করেন, তবেই এই আলোচনার সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সকালে বুদ্ধিমান আর রাতে সচেতন থাকবেন। শুভরাত্রি।